বন্ধ হয়ে যায়, তখন আকাশের দরজা খোলা থাকে। আর সেই দরজার চাবি কি জানেন? সেই দরজার চাবি হলো দোয়া। দোয়াটা এমন একটা শক্তিশালী ইবাদত, যার মাধ্যমে ভাগ্য তকদির পর্যন্ত পরিবর্তন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, বলে দোয়াই হলো ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, অবশ্যই তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক, যে পরিস্থিতির সম্মুখীন হন, জীবনে কখনো হতাশ হবেন না। আর হতাশা থেকে বের হওয়ার একটা সুন্দর উপায় আছে, সেটি হচ্ছে দোয়া। আল্লাহ আপনার মনের সেই গোপন কষ্টটাও জানেন, যেটা আপনি কাউকে বলতে পারছেন না। তাই আজ রাতেই তার কাছে হাত তুলে চান, তার কাছে আজ রাতেই দোয়া করুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটা খুব কাছেই আছে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আজকে তাহাজ্জুদের মুসল্লায় উঠে যাবেন, উঠে বসে আল্লাহর কাছে চাবেন। জীবনের যত চাওয়া আছে, বিশ্বাস করেন, অন্তর থেকে যদি কোনো মুমিন আল্লাহর উপর বিশ্বাস নিয়ে কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ওইটা দিয়ে। আর যদি বিশ্বাস না থাকে, তখন আসলে আমাদের অবস্থা কি জানেন? মানে আমরা আল্লাহর কাছে দোয়া করি ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্বাসটা না 100% নেই। আমরা যখন দোয়া করি ভাবি যে আল্লাহ তাআলা কি আমাকে দোয়া কবুল করবেন, মানে একটা সন্দেহ নিয়ে আল্লাহর কাছে আমরা চাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসে কুদসি আছে যে ইয়াকুলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু। আল্লাহ ওই রূপ যে রূপ বান্দা আল্লাহর প্রতি ধারণা রাখেন। কেউ যদি ধারণা রাখেন আল্লাহ আমাকে এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তোলন করবেন, অবশ্যই আল্লাহ তাআলা করবেন। আর যদি কেউ ধারণা থাকে যে আল্লাহ তাআলা করবেন না, আল্লাহ তাআলা করবেন না।